আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরের জন্য রান্না করব চাল কুমড়া দিয়ে রুই মাছ, কাঁকরোল ভাজি করব। এই জন্য সব কিছু একদম পরিষ্কার করে রেডি করে তারপর নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে অনেক বড় একটা রুই মাছ কিনেছিলাম, তো এখান থেকে কয়েক পিস নিয়ে এখন হলুদ লবণ দিয়ে মেখে হচ্ছে ভাজ ভাজবো আর কি। তো মাছটা আমার কেমন জানি পছন্দ হয়নি, তো মাছটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিব যাতে করে মাছ থেকে কোনো গন্ধ না আসে। তো আমি কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিয়েছিলাম অনেকবার করে। তো এখন হচ্ছে এক পিস দিয়ে আগে কড়াইতে গড়াগড়ি দিয়েছি, কারণ হলো যাতে করে মাছগুলো কড়াইতে লেগে না যায়। তো এরপর হচ্ছে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর কি। তো এখন মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব উল্টে পাল্টে, যাতে করে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও না থাকে আর খেতেও মজা হয়। এই তো আর পাশের চুলে হচ্ছে কাঁকরোলগুলোকে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে গরমের সময় এত সব সময় তরকারি একই রকম, বাজারে গেলেই খালি এই এক রকমের তরকারি নিয়ে আসা হয়। কাঁকরোল, চাল কুমড়া, ঝিঙ্গা, লাউ, তারপরে আলু, চিচিঙ্গা, আরও কত রকমের শাক। এগুলো সবসময় একরকম তরকারি কি খেতে ভালো লাগে বলেন? আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার কাছে প্রতিদিন একই তরকারি খেতে ভালো। এর চাইতে মনে হয় ভর্তা ভাজি দিয়ে ভাত খেতেই ভালো লাগে বেশি। তো আমি কাঁকরোলটা এই জন্যই ভাজছিলাম যাতে করে আমার এই মাছের তরকারি খেতে না হয়, কারণ মাছের তরকারি আর ভালো লাগে না, আর মাংস সবসময় খেতে ইচ্ছা করে না। তো চাল কুমড়া প্রায়ই দেখা যায়, লাউ চাল কুমড়া এগুলো খাওয়াই হয়। কী করবো গরমের সময়? তবে শীতের সময়ের তরকারি অনেক মজা, যে কোনো তরকারি রান্না করে খেতে এত মজা লাগে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে টাটকা টাটকা তরকারি। এই তো কথা বলতে বলতে রান্না হয়ে যাচ্ছে, কাঁকরোলগুলো ভাজি হয়ে গেলে এখন হচ্ছে চাল কুমড়াগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব মশলা আর কি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ লবণ মরিচ। প্রতিদিনের একই রকম রান্না, মাঝে মধ্যে ভিন্নতা আনার জন্য দেখা যায় আমার বাসায় দুপুরে বাচ্চারা খাওয়া দাওয়া করে, তো ওদের বেশিরভাগই মাংস রান্না করা হয়। আর ওরা, আমার 3 বাচ্চাই দেখা যায় যে ব্রয়লার মুরগিটাই বেশি পছন্দ করে। ওরা ওই যে যে দেশি মুরগি হোক অথবা সোনালি মুরগি হোক, ওইগুলোতে মাংস কম দেখে ওরা ওগুলো খেতে চায় না। তো আর ওগুলো একটু শক্ত হয়, এই জন্য ওরা নরমগুলো দেখে খায়। আর আমার হাজব্যান্ড হচ্ছে দেশি মুরগিটাই বেশি পছন্দ করে। দেখা যায় উনি মুরগিটা তেমন একটা পছন্দ করে না, যদি একটু খায় তাহলে গরুর মাংস খায়। তো মাঝে মধ্যে যদি গরুর মাংস রান্না করি তখন তার গরুর মাংসই খাওয়া হয়। এই তো কথা বলছি আর রান্না করছি আপনাদের সাথে আর কি। তো আপনাদের কাছে কেমন লাগে আমার রান্নাগুলো? কেউ কিন্তু কোনোদিন কমেন্ট করে জানালেন না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি। আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন বেশি করে, যাতে করে আমি আপনাদের থেকে আরও উৎসাহ পাই এবং আমার ভিডিওগুলো সবাই দেখতে পায়। আর যদি বেশি ভালো লাগে তাহলে হচ্ছে আমার পেজটাতে ফলো দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে অন্যরাও আপনার এই নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো যাতে দেখে নিতে পারেন আর কি। আর শেয়ার করলে হচ্ছে অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পাবে। আর আমি সবসময় সহজ করে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে করে কারো কোনো সমস্যা না থাকে। আর যদি সমস্যা হয়েও যায় তারপরেও আপনারা আমাকে মেসেজে বা মেসেঞ্জারে বা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের বা মেসেজের রিপ্লাই দেওয়ার। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, সব সময় আমাকে ভালোবাসবেন, আমার রেসিপিগুলো দেখবেন। তারপরে হচ্ছে ভালো লাগুক বা কোনো সমস্যা দেখেন, কোনো দোষ ত্রুটি থাকে, ত্রুটি ধরিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তবে কেউ খারাপ কমেন্ট করবেন না। আপনাদের যদি খারাপ লাগে, ভালো না লাগে আমার ভিডিও, তাহলে আপনারা ইগনোর করবেন। তো আর যাদের রান্নাগুলো শেখার ইচ্ছা আছে, আমি সবসময় সহজ রেসিপি দেওয়ারই চেষ্টা করি, যাতে করে অল্প সময়ে সহজে রেসিপিগুলো রান্না করা যায় আর কি, তরকারি। তো ওইভাবে আমি শেয়ার করার চেষ্টা করি। তবে আমি রেগুলার যেভাবে আমি নিজে রান্না করি সেগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এখন আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর যাদের খারাপ লাগবে তারা তো ইগনোরই করবেন। এই তো আমার
চাল কুমড়াটা কষানো হওয়ার পর হচ্ছে এখানে আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম, এখন ঢেকে দিলাম। এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে। এখন শুধু একটু পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে তরকারিগুলো সব দিক দিয়ে ভালোভাবে আর মাছের স্বাদটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। আচ্ছা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।